नमस्कार बंधुरा आशा करी आपनारा सबाई भालो आछेन। ट्रैवलार जयदीप यूट्यूब चैनेले आपनादेर आबार सबाइके स्वागत। आज 8 मार्च और ये बसंतकालेर हालका ठंडा माखा सकालबेला आमरा बेरिये पड़छि एक छोट्ट भ्रमणेर उद्देश्ये आमादेर नतून गाड़ी करे। এই হলো আমাদের নতুন গাড়ি টাটা পাঞ্চ অ্যাডভেঞ্চার। এতদিন আমি মারুতি সুজুকির অল্টো কেটেন চালিয়েছি, গত 10 বছর ধরে আমি এটাই চালিয়েছি। তো এই রিসেন্টলি ওটা চেঞ্জ করে আমি আমার এই নতুন গাড়িটা কিনেছি। তো এই গাড়িতেই হতে চলেছে প্রথম আমাদের লং ড্রাইভ। সবাইকে গুড মর্নিং। আমরা আজকের এই সকালে সুন্দর রোদের মধ্যে আমরা বেরিয়ে পড়েছি একটু বেড়াতে। তো তোমরাও আমাদের সাথে চলো, দেখা যাক আমরা কোথায় যাই, কিভাবে সারাদিন এনজয় করি। সবাই মিলে আমরা একসাথে আজকে একটু ঘুরতে বেরিয়েছি। আমাদের জার্নি শুরু হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি অলরেডি। এখন কোন এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি এবার সেটা বলে দিই। আমরা যাচ্ছি পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থেকে ভেতর দিকে একটা গ্রাম আছে, গ্রামের নাম হচ্ছে চকগোপালপুর। সেই গ্রামেতে ওই চকগোপালপুর গ্রামে একটা মন্দির হয়েছে কয়েক বছর আগে, যেটা তারাপীঠের মা তারা মন্দিরের আদলে তৈরি হয়েছে। তো সেই মন্দিরটা আমরা আজকে দেখতে যাচ্ছি। তো এই ছেলের এক্সাম ছিল, ছেলের এক্সাম অ্যানুয়াল এক্সাম শেষ হয়ে গেছে, তাই একটুখানি ঘোরার ইচ্ছা হয়েছে সবারই। তো কাছাকাছির মধ্যে এটাই আছে, খুঁজে পেলাম আর কি তাড়াহুড়ো করে। খুব বেশি দূর নয়, আমার বাড়ির থেকে মোটামুটি 70 কিলোমিটার মতো। তো সেখানেই যাওয়া আপাতত স্থির করেছি। আমরা যাচ্ছি সেখানে, দেখা যাক কতক্ষণে পৌঁছতে পারি। রাস্তা হচ্ছে এই কোনা এক্সপ্রেসওয়ে থেকে সোজা আমরা ধরবো ন্যাশনাল হাইওয়ে 16। তো ন্যাশনাল হাইওয়ে 16 ধরার পর একদম সোজা চলে যাব পাঁশকুড়া। পাঁশকুড়া থেকে গুগল ম্যাপ দেখে আমরা মন্দিরে পৌঁছাবো। তো এইভাবেই আমরা আমাদের প্ল্যানটা করেছি। এবার দেখা যাক কতক্ষণ লাগে। আমরা এই ন্যাশনাল হাইওয়ে 16-এ উঠে পড়লাম কোন এক্সপ্রেসওয়ে ছাড়িয়ে। এবার একদম এই রাস্তা সোজা চলে গেছে একদম পাঁশকুড়া। মাঝখানে একটা টোল ট্যাক্স পড়বে, যেটা হচ্ছে ধুলোগড় টোল ট্যাক্স। তো সেই টোল ট্যাক্স পেরিয়ে বাগনান, তারপর মেচেদা পেরিয়ে আমরা পাঁশকুড়া যাব। আমরা একটু ব্রেকফাস্ট ব্রেক নিলাম। এখন 10টা বেজে গেছে, সবার খিদে পেয়েছে। পাঁচরা পেরিয়ে এই একটা রেস্টুরেন্ট পেয়ে এখানে আমরা একটু ব্রেকফাস্ট খাওয়ার জন্য দাঁড়িয়েছি। এবার এখানে খাওয়া দাওয়া করে আমরা আবার পাঁশকুড়ার উদ্দেশ্যে রওনা দেব। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, সকালবেলার হালকা ব্রেকফাস্ট, আলুর পরোটা। এই খেয়ে আমরা রওনা দেব। আমাদের খাওয়া শেষ, এবার আবার আমাদের যাত্রা শুরু। এবার মোটামুটি ননস্টপ পাঁশকুড়া টার্গেট। দেখা যাক কতক্ষণ লাগে, যেতে থাকি। যেতে যেতে একটা কথা বলে দিই, আমরা যে মন্দিরে যাচ্ছি ওই তারামা মন্দির, সেখানে কিন্তু দুপুরবেলা ভোগ খাওয়ানোর ব্যবস্থা আছে। তো যদি কেউ ভোগ খেতে চায় তাহলে তাকে আগের দিন বিকেলবেলায় ওই মন্দিরের একটা ফোন নাম্বারে ফোন করে সেই ভোগটা লিখিয়ে নিতে হবে, নাম লিখিয়ে দিতে হবে। তো এটা আমি করেছিলাম গতকাল। আমি বিকেলবেলা ফোন করে নাম্বারে আমাদের 3 জনের জন্য ভোগের কথা বলে দিয়েছিলাম, দুপুরবেলা ভোগ প্রসাদের কথা। তো আমরা সেই সময়ই যাচ্ছি, মোটামুটি 12:30 থেকে আমাকে যেটা বললো 12:30 থেকে ওদের ভোগ দেওয়া শুরু হয়।
তো আমরা তার আগেই আশা করি পৌঁছে যাব। তো এই ফোন নাম্বারটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো যারা আপনারা আসবেন এবং দুপুরবেলা ভোগ প্রসাদ গ্রহণ করতে চাইবেন তারা যাওয়ার আগের দিন ওই নাম্বারে ফোন করে নামটা লিখিয়ে দেবেন। রূপনারায়ণ নদীর ওপর ব্রিজে পৌঁছচ্ছি। মানে আমরা এবার হাওড়া জেলা ছেড়ে পূর্ব মেদিনীপুর জেলায় প্রবেশ করতে চলেছি। কোলাঘাট এসে ওই পারে কোলাঘাট, এই পারে দেউলটি। তো এই হলো রূপনারায়ণ নদীর ওপর ব্রিজ। আমরা কাছাকাছি এসে গেছি। এবার আমরা ন্যাশনাল হাই রোড ছেড়ে এই সার্ভিস রোড দিয়ে এক্সিট করবো ডান দিকে। তারপরে এই ফ্লাইওভারের নিচ দিয়ে ডান দিকে যেতে হবে। মানে এবার আমি গুগল ম্যাপ চালিয়ে নিয়েছি, তো গুগল ম্যাপ অনুযায়ী এবার যাব। আর মোটামুটি দেখাচ্ছে 13 কিলোমিটার মতো বাকি। দৃশ্য দেখ, দুপাশে কি সুন্দর ধান খেয়ে, নতুন ধান চারা বসানো হয়েছে, সবুজ ধান থেকে চাল হবে। Continue for 5 kilometers. ভুলভাল রাস্তায় ঢুকে দিল, মনে হচ্ছে জঙ্গলে ঢুকে পড়েছি। চারপাশে পুরো ঝোপঝাড় আর একটা ভাঙাচোরা রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। গুগল ম্যাপের ভরসা থেকে ডান দিকে সুন্দর ফুলের ক্ষেত, গাঁদা সব হয়েছে দেখতে পাচ্ছি এখান থেকে। রাস্তার অবস্থা খুব তথই বছর। যাই হোক, ম্যাপে আর 4 কিলোমিটার দেখাচ্ছে, 13 মিনিট বাকি। হোপফুলি ঠিকঠাক পৌঁছে যাব। এই তো কোথায়? সুই সুই তারা নামাতে পারছি। সুই সুই তারামা মন্দির। এবার খুব সরু রাস্তা, বাদিকটা একটু দেখো। জয় মা তারা, অনেক জায়গা আছে। জয় মা তারা, জয় মা তারা, জয় মা। ব্যাস এবার গুড়িয়ে দাও। এখানে ওঠাটা চাপ আছে। হ্যাঁ, খুব ফোর্স লাগবে। In
500 meters, your destination will be on the right. এই দাও আমার জুতো ওই যে মন্দির, কোথায়? ওই তো ওই বিশালটা। এই লাস্ট রাস্তাটা ভয়ঙ্কর রাস্তা। মন্দির দেখতে পাচ্ছি, এসে গেছি, কিন্তু যা রাস্তা দেখেই ভয় করছে। গানের না? হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন। Your destination is on the right. এই আমরা মন্দির চত্বরে প্রবেশ করছি। ওই তো আমরা মন্দির চত্বরে প্রবেশ করেছি। এবার এখানে গাড়ি টাড়ি রেখে দেখি কোথায় গাড়ি রাখা যায়। তারপর আমাদের যে ভোগ আছে, ভোগের ব্যবস্থা আছে, সে মন্দির এখন বন্ধ আছে, 12:30টায় মন্দির খুলবে। তো সেই মন্দির খোলার পর আমরা ভেতরে যাব। এই হলো মন্দিরটা, যে তারাপীঠে তারা মা বা তারা মায়ের মন্দিরের আদলে যে মন্দির তৈরি হয়েছে, এইটা হলো মন্দির। এখানে 51খানা সিঁড়ি আছে, 51টা সিঁড়ি ভেঙে ওপরে যেতে হবে। তো মন্দির খুলবে 12:30টায়, এখন বাজে 12:20। তো 12:30টাতে যখন মন্দির খুলবে তখন আমরা ওপরে যাব। আর আমরা ভোগের কুপনও সংগ্রহ করে নিয়েছি। এই যে 3টে ভোগের কুপন, একটা প্রত্যেকটা 51 টাকা করে। তো আমাদের 3 জনের জন্য 3টে ভোগের কুপন সংগ্রহ করে নিয়েছি। মন্দিরে ঢুকছি। মন্দির এবং মূর্তি পুজো চলছে। এই মন্দিরের ওপর থেকে পুরো চত্বরটা দেখা যাচ্ছে। ওই সরু রাস্তা দিয়ে আমরা এসেছি, ওই সরু রাস্তাটা দিয়ে এসেছি। আর চারপাশে সুন্দর ধান ক্ষেতের মধ্যে মন্দিরটি অবস্থিত। খুব সুন্দর জায়গা। এটা মন্দিরের চারপাশে প্রদক্ষিণ করা যায় এই রাস্তা দিয়ে। এটা হলো মন্দির চত্বর। নিচে আমাদের গাড়ি আর এবং অন্যান্য গাড়ি রাখা আছে, এবং টুকটাক কিছু দোকান আছে। চারপাশ পুরো গ্রাম, পুরো মাঠের মধ্যে, আদিগন্ত ধান ক্ষেতের মধ্যে এত সুন্দর বড় মন্দিরটি তৈরি হয়েছে। খুব সুন্দর জায়গা। স্বরূপা পুজো দিয়ে দিয়েছে, এই যে হাতে পূজার ডালি। তো মন্দিরের মধ্যে গিয়ে পুজো দিয়ে দিয়েছে। তো কীরকম পুজো দিল একটুখানি তার থেকে শুনে নিই, বলো। হ্যাঁ, এখানে পুজোর ডালি পাওয়া যাচ্ছে নিচে 100 টাকা থেকে শুরু, 100, 150, 200, 250, 4 রকমের পূজার ডালি পাওয়া যাচ্ছে, যেটা খুশি কিনে নিতে পারেন। তো পরপর লাইন করে ওপরে উঠে এসে মায়ের মন্দিরে একদম মায়ের গর্ভগৃহের কাছে সবাই বসে একদম ঠাকুরমশাই প্রত্যেকের পুজো আলাদা আলাদা করে দিচ্ছে। প্রত্যেকের পুজো মানে একদম নাম গোত্র ধরে পুজো করে দিচ্ছেন, ভীষণ সুন্দর। তো আমিও একদম মানে ঠাকুরের কাছে গিয়ে নাম গোত্র বলে পুজো করালাম, এবং ঠাকুরের টিপও দিয়ে করিয়ে দিয়েছেন, এবং ঠাকুরের ছবিও তোলা যাচ্ছে। তো সব মিলিয়ে খুব সুন্দর ব্যবস্থা। এটা হলো দুপুরের ভোগ গ্রহণ করার জায়গা। এই চালাঘরটা, এখানে মেঝেতে বসে পা মুড়ে বসে পরপর পাতা দেওয়া হয়, খাওয়া হয়। তো আমাদের ভোগ খাওয়া হয়ে গেছে, তো আমরা এবার বেরিয়ে যাব। এখান থেকে রওনা হওয়ার আগে আমরা একটু স্বরূপার থেকে জেনে নিই যে আজকে এখানে ভোগ প্রসাদে কি কি দেওয়া হলো। হ্যাঁ, আজকে এখানে ভোগ প্রসাদে প্রথমেই দেওয়া হলো যে মা তারাকে উৎসর্গ করা যে ভোগ, সেই ভোগ খুব অল্প পরিমাণে সবাইকে দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে আসলো ভাত, তারপর ডাল, একটা তরকারি, আর তারপর একটা এঁচোড় আলু দিয়ে একটা তরকারি,
তারপরে চাটনি, পায়েস, পাঁপড় ভাজা। আজকের আমাদের ভোগে এই খাওয়া হয়েছে। তো মায়ের প্রসাদ হিসেবে ভীষণ সুন্দর সমস্ত কিছু, রান্না টান্না, খাওয়াও খুব ভালো। আমরা সকলে খেয়েছি, আমরা 3 জনেই খেয়েছি। তো মা তারার নাম করে সব ভালোই হয়েছে। আর একটা কথা আমি এখানে বলে দিই, এখানে যেখানে খাওয়ার ব্যবস্থা সেটা হচ্ছে মেঝেতে হাঁটু মুড়ে বসে লাইন করে খাওয়ার ব্যবস্থা। তো যারা আসবেন তারা এটা একটু মাথায় খেয়াল রেখে তবেই এখানে আসবেন ভোগ খাওয়ার জন্য। এবার আমাদের এখান থেকে বেরিয়ে বাড়ি ফিরে যাওয়ার পালা। আজকের দিনটা বেশ ভালোই কাটলো। একটা খুব অল্প পরিচিত জায়গায় ভ্রমণ করতে পেরে খুবই ভালো লাগলো। আর মা তারা মন্দিরও দেখা হলো, ঠাকুরের ভোগও খাওয়া হলো। তো দিনটা ভালোই কাটলো। তো আশা করি এই ভিডিওটা আপনাদের সবার ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে কোনো ধরনের জিজ্ঞাসা থাকলে, এই মন্দির সম্পর্কে জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবেন, অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমি খুব শিগগিরই আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন এই পর্যন্তই। গুড বাই।